হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। এটা ছিল সিমলা ডে 2। তো আমরা ওই 7টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এবং ব্রেকফাস্ট করে আমরা কয়েকটা সাইট সিন আজকে আছে, তো সেগুলো আজকে কভার করব এবং তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তাহলে চলো, লেটস গো। And this is our outfit look. চলো তাহলে দুগ্গা দুগ্গা করে এবার বেরিয়ে পড়া যাক। তো প্রথমেই আমরা এখন যাচ্ছি চেল প্যালেস। তো আমাদের কুফরি যাওয়ার কথা ছিল, বাট সেটা ক্যান্সেল করে আমরা এখন যাচ্ছি চেল প্যালেস। তো এই চেল প্যালেস যেতে আমাদের 2 আওয়ার্সের মতো সময় লেগেছিল। এই সারি সারি পাইন গাছ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চেল প্যালেস। এবং এই চেল প্যালেসে ঢোকার সময় এন্ট্রি ফিস লেগেছিল পার হেড 200। সিমলার প্রায় অনেক জায়গাতেই অনেক বলিউড মুভি শ্যুট হয়েছিল। তো তোমরা আমাদের কমেন্ট করে জানাও যে এই চেল প্যালেসে কোন বলিউড মুভিতে শ্যুট হয়েছিল। চেল প্যালেস ঘোরা হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একটি শিব মন্দিরে। এবং এই শিব মন্দিরটার একটি সুন্দর গল্প আছে, যে একটি মনীষী 150 বছর ধরে এই গোটা মন্দিরটা তৈরি করেছিলেন। মন্দিরটা অনেকটা বড় ছিল এবং প্রতিটি জিনিস এত সুন্দর করে তৈরি করা যে দেখতে ভীষণ ভালো লাগছিল।
3:30 নাগাদ আমরা আমাদের লাঞ্চ করে নিয়েছিলাম। তাই তো। লাঞ্চে আমরা 2টো চিকেন থালি অর্ডার করেছিলাম। তারপর একটু খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জাকু টেম্পলের উদ্দেশ্যে। এটাই ছিল আমাদের সিমলা ডে 2 এর লাস্ট সাইট সিন। তো এই জাকু টেম্পলের স্টোরি তোমাদের আর কি শোনাবো, এখানে এত হনুমানের উৎপাত যে আমরা ঠিকমতো ভিডিও করতে পারিনি। আমরা যখন জাকু টেম্পলে ঢুকছিলাম তো আমাদের হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের বটল ছিল, তো সেটা 2-3টে বাঁদর এসে এমনভাবে ছিনিয়ে নিয়ে গেল, তো সেটাতে অনেকটা ভয় পেয়ে গেছিলাম এবং অনেক কষ্টেই কিছুটা হলেও ক্যাপচার করেছি। কিন্তু মন্দিরটা ভীষণই সুন্দর ছিল। তো এই ছিল আমাদের সিমলা ডে 2 এর সারাদিনের ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।